আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। ভালো থাকার প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে আমার নতুন ব্লগ। গত ডিসেম্বরে আমি এবং আম্মা গিয়েছিলাম সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে উমরাহ হজ পালন করতে। আমাদের যাত্রায় পরিকল্পনা ছিল প্রথমে বাংলাদেশ থেকে দুবাই হয়ে মদিনা থেকে পবিত্র মক্কা নগরীতে উমরাহ হজ পালনের লক্ষ্যে। আমাদের ফ্লাইট ছিল সকাল 10টায়, যার কারণে আমাদেরকে বাসা থেকে অনেকটা সকালেই বের হতে হয়েছিল। সকালে ফ্লাইট হওয়ার কারণে আমাদেরকে যাত্রার আগের দিন রাত জেগে লাগেজ গোছানো থেকে শুরু করে অন্যান্য যেসব কাজ ছিল তা করার কারণে যাত্রার সময় আমাদের অনেকটা ক্লান্তি অনুভব হয়েছিল এবং যাত্রাপথে ঘুম ভাব তো রয়েছিল। এখন আমরা বাসা লক করে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দীর্ঘদিনের একটা সফর, বাসাতে কেউ থাকবে না, অর্থাৎ সিকিউরিটির একটা বিষয় রয়েছে। সব মিলিয়ে বাসার যে লক করার বিষয় সব দিকে ঠিকঠাক রেখে দারোয়ানকে বলে আসলাম যেন দেখে রাখে চারপাশ, কোনো যেন সমস্যা না হয়। আল্লাহর কাছে বা আল্লাহর নামে রেখে দিলাম। যাত্রা শুরু করলাম। যাত্রার শুরুতে একটা বিষয় শেয়ার করি, সেটা হলো সৌদিতে এটি আমার দ্বিতীয়বার যাত্রা, অর্থাৎ আমি এ নিয়ে দ্বিতীয়বার উমরা করতে যাচ্ছি। এর আগে গিয়েছিলাম 2015 সালে এবং আবার 2024 সালে এসে, অর্থাৎ 23-24 সালের মধ্যে আবার যাচ্ছি। এবং আমার আম্মার এ নিয়ে 3বার। আম্মা বড় হজ করেছিলেন 2011-তে এবং 15-তে আমার সাথে গিয়েছিলেন, আবার 20-এ যাচ্ছেন। এ নিয়ে আমার তৃতীয়বার যাত্রা। আমার আসলে সৌভাগ্যই বলতে হয়, কারণ আল্লাহর ঘরে নাকি যাওয়ার ক্ষেত্রে আল্লাহর থেকে একটা দাওয়াত থাকতে হয়। যারা নাকি এই দাওয়াতটা পেয়ে থাকেন তারাই যেতে পারেন। সে হিসেবে বলতে পারি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কপালে এবং আমার আম্মার কপালে বারবার যাওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি যেন আরও যেতে পারি। এখানে যতবার যাই একটা এক্সাইটমেন্ট কাজ করে, সেই এক্সাইটমেন্টের বিষয়টা আসলে বলে বোঝানো যাবে না। আমি যে গতবার গেলাম সেই সময় একটা এক্সাইটমেন্ট ছিল, এবার যাচ্ছি এবারও একটা এক্সাইটমেন্ট। সব মিলিয়ে আল্লাহর করে যেতে একটা আনন্দ, একটা কি বলবো, এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। এবার আমরা যাচ্ছি এয়ার অ্যারাবিয়ার একটি বিমান করে, যেটি প্রথমে দুবাই যাবেন, দুবাই থেকে মদিনা, এরপর মক্কা। আমাদের মূলত এটি ছিল ট্রানজিট বিমান।